দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দেন, আমার কষ্ট হলো আমি কথাগুলো বলে যাই। বাজান আমার বন্ধুরা, আমার দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি নামাজে দাঁড়াইয়া যখন আমার মৌলার প্রেমে যখন ফানা হইয়া তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পইরা যখন উঠবেন, এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। এ দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। তিনি 3 রাকাত নামাজ পড়ার পরে, যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কুদরতের আওয়াজ আসলো, দাউদ তুমি তাড়াতাড়ি সালামটা ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে দাউদ নবী 3 রাকাতের সময় আর দাঁড়ান নাই। আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে আবার বসে গেলেন। তখন বন্ধুরা আমার বাবাজিরা আমার, কারণ তিনি তো দুনিয়ার কোনো চিন্তা চেতনাই নাই, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে তো বান্দার সম্পর্ক হয় আমার মৌলা পাকের সাথে, ঠিক না বিঠে? বান্দার সম্পর্ক হয় মৌলা পাকের সাথে, কিন্তু আমার আপনার বেলায় নামাজে দাঁড়াইলে সম্পর্ক হয় মোবাইলের সাথে। দেখেন নামাজে হারাইলে মোবাইলটা ফিরিং ফিরিং করে, এরপরে নামাজ ভাঙ্গা দেখা যায় মোবাইল দিয়ে আবার কেটা ফোন দিছে, টিপ দিয়ে বন্ধ করে, আবার সাইনা সেটটি আছে না, এটি বাপ সারাটা মসজিদ দাঁড়াই আসে দেয়, টিপ দিয়া বন্ধ কইরা এটা ছাড়লেও ওপেন করলো শব্দ হয়, বন্ধ করলো শব্দ হয়, ঠিক না ঠিক? তা তো নামাজের মনোযোগ ইহানো নষ্ট হয়ে যাগা, কথা কোন ঠিক না ঠিক? এরপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নামাজও খারিয়া দেহের সামনের বেটা কয়রা পড়ছে, হিসাব করে কেডা কিতা করতেছে না করতেছে, কেডা আইটা যাইতেছে এটাও দেখতেছে। এগুলা কি নামাজ? এইগুলা নামাজের বেলায় ধোঁকাবাজি হয়, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করা হয়। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে 5টা জিনিস দিয়া নে খেয়ালে রাখতে হবে। আমার রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বেই এই 5টা জিনিস দিয়া নে খেয়ালে রাখতে হবে, যে সর্বপ্রথম নামাজের মুসল্লায় যে আমরা দাঁড়াই, এটা মনে করতে হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের ফুলে। এটা কি একটুখানি কথা? ফুল সিরাতের ফুল দুনিয়ার কোন নদীর উপর, সমুদ্রের উপর বসানো হয় না। ফুল সিরাতের ফুল বসানো হয় জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর। আর ওই পুলের দৈর্ঘ্যটা হচ্ছে, পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। খুব কম না? পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল। এটার লম্বাটা, দৈর্ঘ্যটা আর প্রস্থটা হইল চুল হইতে চিকন, হীরা হইতে ধার। বাজান এটা শুনলেও তুই বেটা না এর গোড়া মুসলামারে, ঠিক না ঠিক? এই ফুল কেমনে পার হুম রে? চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। আরে ফুল সিরাটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার। বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাক পড়ুয়ার বেহিসাবে দিন গেল আমার। ও বাজান, রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে প্রথম খেয়ালটাই হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের পুলের উপর। তারপরে মনে করবা তোমার পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, সামনে আছে আল্লাহর কাবা ঘর, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস দিয়া নে খেয়ালে রাইখা, যদি কোনো মুসল্লি নামাজে দাঁড়ায়, শয়তান ওই ব্যক্তিরে নামাজে ধোঁকা দিতে পারে। এই খেয়ালটা থাকলে নামাজে দাঁড়াইলে আর কোনো মুসল্লিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আর ওই মুমিনী সুরতে নামাজে দাঁড়াইয়া বান্দা যখন মৌলার দেনে যখন মশগুল হয়, তখন ভাইয়ার আমার দুনিয়ার কোনো চিন্তা চেতনা থাকে না। যেমনটা হযরত আলীর বেলায় হয়েছিল, বদরের যুদ্ধে যখন পা দিয়া তীর ঢুকছিল,
ওনার সহপাঠীরা তীর খুলতে চাইলো, মৌলা আলী বললেন, না, তোমরা এখন আমার পায়ের তীর খুলবা না, আমি যখন নামাজে দাঁড়াইয়া মৌলার দিদারে যখন যাব, তো মৌলার সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাব, তখন তোমরা আমার পায়ের তীর খুইলো। তারা নামাজ কে মোজা দিয়ে পড়তেন, মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছেন ঠিক সেই সময় দেখা যায় ওনার পায়ের তীরটা খোলা হইল, তিনি উফ শব্দটা পর্যন্ত বলেন নাই। কেমন নামাজ পড়ছিলেন সাহাবায়ে কেরাম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দাউদ আলাইহিস সালাম তিনি যখন মাওলার প্রেমে বিভোর 3 রাকাত নামাজ পড়ার পরেই, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত পড়ার পরে আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাও, তোমার তওবা আমি কবুল করে নিলাম। এটার হাকিকত হলো যে মাগরিবের টাইমটা হলো আখেরি ওয়াক্ত। এই সময়টা শর্ট টাইম, দিন চলে যায় রাত শুরু হয়, দিন চলে যায় রাত শুরু হয়। এই জন্য ভাইয়ের আমার, এই মাগরিবের সময়টা কিন্তু খুব অল্প সময়, কথা কোন ঠিক না? মাগরিবের সময়টা খুব অল্প সময় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে আদেশ করলেন যে তুমি সালাম ফিরিয়ে নাও। এই দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজই ফরজ কবুল করেছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদি 3 রাকাতই আদায় করবে। চাইলে কি আর 1 রাকাত বাড়ানো যাইব, কমানো যাইব? আল্লাহর হুকুম যেটা সেটাই আমাদেরকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? তারপরে ভাইয়ার আমার, এশারের নামাজ পইরা গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা এই জগৎ নবীর কারণে আলোকিত হয়েছে। এই জন্য গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা আমার দয়াল নবীজি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এই হলো নবীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিবরণ ভাইয়ের আমার। কিন্তু পূর্বের যুগের নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার রসুল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তখন মৌলা পাক উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হিসেবে কবুল করেছেন। রমজান শরীফের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাহে রমজান আমাদের অতি নিকটে, মাহে রমজান আমাদের অতি নিকটে। আমরা যেন রমজান শরীফের রোজাগুলা সঠিকভাবে রাখি। রাখতে গিয়ে কেউ গাফলতি করবেন না। অনেকে কই, হুজুর আমি তো হেদ পাথর কাম করি, আমরা রোজা রাখতাম পারি না, হুজুর মাটি কাটি পারি না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমরা একটুখানি কষ্ট সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম রোজা পালন করা অবস্থায় এর চাইতে আরো কঠিন কষ্ট অনুভব করছেন, কিন্তু তারা কখনো রোজা কাজা করেন নাই। আমরা ইনসুলিনের দোহাই দিয়া, ডায়াবেটিসের দোহাই দিয়া রোজা ভাঙ্গালাই, নিজের সেভ করবার জন্য, বাঁচবার লাগা। আপনি এত চেষ্টা করতেছেন বাঁচার জন্য, যিনি আপনাকে বাঁচাইবে ওনার ভয়টা তো অন্তরে নাই। যে আল্লাহ আমাদেরকে বাঁচানোর কথা, সেই আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ডায়াবেটিস এমনিতেই ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আসলে আমরা রোগ রে ডরাই, যিনি রোগ দিছেন তারে ডরাই না, রোগ দেবেন না যিনি, ওনারা ডরাই না। এই জন্য আপনাদেরকে পায়ে ধরে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান শরীফের পবিত্রতা রক্ষার্থে আপনারা এই রমজান শরীফের রোজাগুলো রাখবেন। রোজা একটাও কাজা করবেন না। অসুস্থ শরীর নিয়ে হলো চেষ্টা করবেন রোজা রাখার জন্য, যাতে করে আমরা সবাই মিলে রোজা রাখতে পারি। রোজা রাখলে পরে কি হয় জানেন? ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য, এটা দূর হয়। ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য, এটা দূর হয় রোজার মাধ্যমে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা স্টেপের আলোচনা করতে এত সময় লাগছে। যদি মাকামে মাহমুদের আলোচনায় যাই, আরো কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। তো এই সময় আমি এই সাউন্ড দিয়ে আপনাদের কাছে দিতে পারবো না। শুধু এতটুকুই বলছি, শুনুন, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, আল্লাহ তো হাকিম, আমার রসুল হবেন সুপারিশকারী। আর রসুলকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদে উপনীত করবেন। মাকামে মাহমুদে রসুল যখন বসবেন, তখন গোটা সৃষ্টি জগৎ আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। সবাই গিয়ে বলবে, ওই দিন জাতি ধর্ম নির্বিশেষে, জান্নাতি জাহান্নামী সবাই আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। জাহান্নামীরও সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আল্লাহ পাঠাইবে, এই ফেরেশতারা এদেরকে ঠেঙ্গাইয়া কবে, তোরা পিছে যা। তখন মুমিনদেরকে সামনে আনা হবে। সুবহানাল্লাহ কোন? মুমিনদেরকে সামনে আনার পরে আমার রসুল শুধু ইশারা করবেন, ইশারার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আর জাহান্নামী যারা হবে, এরাও সেই দিন কান্না কইরা আমার দয়াল নবীরে বলবে, নবী গো,
মাকামে মাহমুদ যেহেতু আল্লাহ আপনাকে দান করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন আমার নবীজি আমার মৌলা পাকরে ডাক দিয়া কইব, আল্লাহ এরা তো জাহান্নামী হইল, আল্লাহ এরা তো জান্নাতের স্বাদ গ্রহণ করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে একটু জান্নাতের স্বাদ গ্রহণ করাও। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিনা হিসেবে জান্নাতে যারা, এরা তো জান্নাতে যাবে, সাজা ভোগ করে নবীর সুপারিশে যারা জান্নাতে যাবে, এরা গিয়া চাইবে জান্নাতীদের সঙ্গে মার্কেটিং করতো। তখন জান্নাতীরা বলবে, মুমিনরা বলবে, এই তোরা যে মার্কেটিং করস, তোরা তো জাহান্নাম থেকে আসছস। প্রমাণ? কয় তোদের পিঠের মধ্যে। কারণ যারা জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতের স্বাদ গ্রহণ করবে, এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে শিলের মতন। এরা জাহান্নাম থেকে উঠে যে আসছে, এই জাহান্নামের চিহ্নটা, কালো দাগটা তাদের পিঠের মধ্যে থাকবে। কেন? এরা যাতে মুমিনদের সাথে গিয়ে মার্কেটিং করতে না পারে। তাইলে বলুন, মুমিনদের সম্মান আছে না নাই? আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? তাইলে নবীজির গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, তাইলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন, জান্নাতের স্বাদ গ্রহণ করার সুযোগ দিবেন। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের স্বাদ গ্রহণ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আসুন নবীকে একটু সালাম দেই, ইয়া নবী। ওই আইলাম। या रसूल सलाम हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह ओ या हबीब मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। या नबी सलाम आया रसूल सलाम आया हबीब सलावतुल्लाह दुरूदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। हम जहां से पुकारे आका वहां से सुने, मुस्तफा की समाअत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला गौसे आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पेला को सलाम।
मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला सैयदी हज़रते जर मुर्शिद के बिलाओ शाहनशाही बिलायत पेला को सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला अस्सलामाई मिन मुहामी मुदल अस्सलामाई बेनुदीरो बेमिसाल या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामे आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा ला इलाहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नारे तकबीर नारे रिसालात সভাপতি সাহেবের আগমন পিসাব হুজুরের আগমন আমরা সকলে বলি মারহাবা আমাদের ঐতিহ্যবাহী মহিষার কান্দি দরবার শরীফের গদ্দিনিসিন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা আমির উদ্দিন পীর সাহেব হুজুর আমাদের মধ্যে তশরিফ এনেছেন ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে মুনাজাত দিবেন তার আগে আপনারা বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার আমরা যতটুক না খুশি আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি আর এই মাহফিল হওয়াতে আমরা যতটুক খুশি এর চাইতে বেশি খুশি আজকে কবরবাসীর রুহু কারণ ওনারা অপেক্ষা করতেছে কখন তার সন্তানরা আওয়াজ করে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই শব্দটা শোনার অপেক্ষায় কবরবাসীর রুহু অপেক্ষা করতেছে এই জন্য আজকে ওই সন্তানগুলা ভাগ্যবান যারা এই মুহূর্তে ছামিয়ানার ভিতরে বসা আর ওই সন্তানগুলা আজকে বড় দুর্ভাগা এত সুন্দর মাহফিল হওয়ার পরেও যারা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এই নবীর বাগানে আসে নাই এদের নসিব বড় খারাপ আজকে তাদের রুহু কবরবাসীর রুহুগুলা ওই সন্তানদের উপর নারাজ এরা আল্লাহর কাছে রুহুগুলা লজ্জিত হয় যে নেক সন্তান যদি রাখতো সবাই নবীর বাগানে বসতো কিন্তু আজকে নেক সন্তান রেখে না যাওয়ার কারণে ওই রুহুগুলা আমার আল্লাহর কাছে লজ্জিত হয় কিন্তু এই মুহূর্তে আমাদের নসিব অনেক ভালো যারা বাবা হারাইয়া মা হারাইয়া এই জান্নাতের বাগানে বসছেন আমি জানি না এখানে আমার মতো বাবা হারাই এতিম কারা কারা আছেন একটু দেখি তো কার কার বাবা নাই দুনিয়াতে হাত তুলেন বাবা নাই কার কার অনেক মানুষ আমার মতো বাবা হারাই এতিম হাতটা নামান আমি জানি না কত বছর যাবত আপনারা বাবা হারাইলেন আমি ২৬ বছর যাবত বাবা হারা সন্তান ২৬ বছর ধরে এই জবান দিয়া বাবা ডাকতে পারি না আমার ভিতরে একটা কষ্ট মরণের আগের দিন পর্যন্ত আমার ভিতরে এই কষ্টটা থাকবে কারণ আমি যেই বয়সে বাবা হারাইলাম আমি আমার বাবার নাম জানাজার নামাজটা পড়াইতে পারি নাই এই যোগ্যতা তখন আমার হয় নাই কিন্তু বর্তমানে আমার কত মুরিদ মারা গেলে আমি না যাওয়া পর্যন্ত তারে দাফন করবে না আগামী কালকেও আমার একটা বন্ধুর জানাজা পড়ব সকাল ৯টায় দুনিয়ায় থাকা অবস্থায় ওসিয়ত করেছে দোস্ত যদি এদিক সেদিক হয় আমার জানাজাত কিন্তু শরীক হইবেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আমার বন্ধু শফিকুল ইসলাম সাহেব আজকে দিনের বেলায় গত দিনে ১১টার সময় রাজধানী ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামীকাল সকাল তার ৯টার সময় জানাজা হবে আমারে বলছিল দোস্ত যেখানেই থাকেন মৃত্যুর সংবাদ পাইলে জানাজায় শরীক হবে
এই জন্য আজকে সারাটা দিন ধরে মনটা আমার এমনও ভালো না, কারণ এত অল্প বয়সে দুস্থটা চলে যাবে কল্পনাই করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধু জনাব মরহুম শফিক মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন। খুব ভালো একটা মানুষ ছিল। প্রতি বছর আমার তাহিরি সাহেব দিয়া বিশাল বড় মাহফিল তার বাড়ির মধ্যে নিজের এককভাবে উদ্যোগ নিয়ে সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুন্নিয়তের বাগান সাজাইবার জন্য মানে নিজের জীবনটা দিয়ে হলো মাহফিল সারে নাই। অনেক ঝড় তুফান গেছে তার উপর দিয়ে, কিন্তু তার বাড়ির মাহফিল প্রতি বছর 6 ডিসেম্বর এই মাহফিলটা আমরা করতাম। তাহির হিসাব আমি আরো অনেক সুন্নি উলামায়ে কেরাম এই মাহফিলটা সে করতো সব সময়। আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে। সবাই আমিন কর। তো ভাইয়ার আমার যেই কথা বলেছিলাম, আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটাই আমি পড়াইতে পারি নাই। এই একটা আফসোস আমার সারা জীবনের। কিন্তু বাজান, মৃত্যু যখন যার হবে তখন মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কন? হয়তো দুদিন আগে দুদিন পরে সবাই একদিন যেতে হবে। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি, কেন জানেননি? আমার আম্মা এখনো রাত 1টা 2টা 3টা হয় আমার জন্য সজাগ থেকে বসে থাকে। আমি প্রায় সময় রাত্রে 1টা 2টা 3টার সময় মোবাইলের রিংটোনের শব্দ শুনি, কে রে এত রাতে আমার টেলিফোন দিল? মোবাইলে চাইয়া দেখি আম্মা। গত পরশুদিন মাহফিলে, এই গত পরশুদিনের আগের দিন আমি প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই। গত বৃহস্পতিবারে প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই, 1 সেকেন্ড ঘুমাইছি না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো ঘুমাইছি না, যে আমার চেহারার দিকে চাই আম্মা বুঝা লাইছে আমার ফুতের ঘুম হইছে না। এরপরে একটু পরপরই আমার ড্রাইভার ফরহাদ মেয়ের টেলিফোন দিয়া যে তোমার নানা ভাই ঘুমাইছিনি, আমার ফুতে ঘুমাইছিনি, ওয়াজ যে করতেছে স্টেজও ঠিক মতো বইতে পারছিনি। কারণ মানুষের তো সবচেয়ে বড় মূল্য সম্পদ ঘুম, ঠিক না বেঠিক? ঘুম নইলে দেখেন একটা মানুষ এমনিই একটু আনমনস্ক হয়ে যায়। তো এই চিন্তাটা আমার মা করছেন যে আমার ফুতের তো রাত্রে ঘুমাইছে না, কি যেন অবস্থা, কেমনে যে মাহফিলটা করব। আজও পর্যন্ত রাত 1টা 2টা 3টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না, একটা ব্যক্তি বাজায়, এটা হলো আমার মা। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যখন মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজান, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। সমাজে 3 কিসিমের এতিম আছে। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ অপেক্ষা করতেছে, ওই সন্তানগুলার দোয়া আল্লাহ কবুল করে। এতিম সন্তান যদি হাত তুলে রে, ওই হাতগুলা আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য আমার বিশ্বাস এখানে অনেকগুলা এতিম আছে যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে সবাই মিলে আমরা দোয়া করব। আজকের এই দিনে মোনাজাতটাই হইল সবচেয়ে বড় তাবারুক। আজকের মাহফিলের সবচেয়ে বড় নিয়ামত এটা হলো তাবারুক। তাবারুকটা হলো দোয়া, দোয়াটা হলো সবচেয়ে বড় নিয়ামত, তাবারুক। এই জন্য আজকের মাহফিলে যদি দোয়া চাইরা যদি কেউ জায়গা, তার মতো হতভাগ্য আর কেউ নাই। তো দোয়ার আগে বাজান আমার ভাই সাহেব, আমি জানি না ভাইয়ের নামটা জানি কি আপনার, আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, চেহারাটা দেখে মনে হইতেছে যে এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। চেহারা দেখে মনে হইতেছে যে এলাকার একজন সামাজিক ব্যক্তি, হয়তো সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। তো আব্দুল কুদ্দুস ভাই আমাকে বললেন যে হুজুর, আমাদের যে কবরস্থান, এটা কবর হইতে হইতে 10 বছর আগে করা হয়েছিল, 10 বছরের ভিতরে মোটামুটি কবর সব পরিপূর্ণ হয়ে গেছে, এখন নতুন কইরা আবার মাটি ফেলাইছি, নতুন কইরা আবার মাটি ফেলাইছি। তো ভাইয়ার আমার বন্ধুরা আমার, এখানে আপনার নতুন করে যদি মাটি আবার ফেলেছেন, অনেকে বলতে পারে যে আমার আব্বার কবর এখানে দমঞ্জিত না, এগুলো বলবেন না। কারণ 40 দিন পার হওয়ার পরেই কবরে এখানে আরেকজনকে দাফন করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এরপর আমরা অনেক সময় করি না, যে এটা বিবেকের বাধা দেয়, যে আমি জানি এখানে আমার বাবা, আমার মা বা আমার অমুক চাচা, অমুক ভাই সাহেব, এই জন্য আমরা একটু অন্যদিকে সরাই দিই। কিন্তু 40 দিন পার হয়ে গেলেই, যেমন জান্নাতুল বাকিয়াতে 40 দিনও লাগে না,
জান্নাতুল বাকিতে 40 দিনও লাগে না, ইন্তেকালের পরে মরুজুরি 1 সপ্তাহ 10 দিন যায়। এরপরে ওনারা এই এক ধরনের মেডিসিন না কি যেন দেয়, দিয়া দেখা যায় এটার হাড় মাংস আর কিছুই থাকে না, সব কিছু বিলীন হইয়া একটা কবরের উপর আরেকটা দেওয়া হয়, একটার উপর আরেকটা দেওয়া হয়। তো সেই সুবাদে আমরাও যদি কবরস্থানে জায়গা না থাকে, তাহলে এখানে যদি মাটি ভরাট করা হয়েছে পুনরায় আবার কবর দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য হাদিস শরীফ একটা রেওয়ায়েতে রাসূল বলেছেন, এমন হাসরের কায়েম হওয়ার আগ পর্যন্ত একটা কবরের উপরে 40টা কবর হবে, একটা কবরের উপরে আরো 40 জনের কবর হবে, তাতে কোনো সমস্যা নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। তো এই মাহফিলকে সুন্দর করার জন্য, মাহফিলকে সুন্দর করার জন্য আমি দেখতে চাই আগামী বছর এই মাহফিলকে সুন্দর, মাহফিলের জন্য না, মাহফিলকে সুন্দর করার জন্য এমন একজন আল্লাহর বান্দা এই বছর যে একটা আয়োজন করছেন, অনেক সুন্দর আয়োজন। আর এটা আমার কপালের দোষ, আপনারও দোষ নাই, কমিটিরও দোষ নাই, এটা আমার ভাগ্যের দোষ, নসিবের দোষ। মাইকলা বাইরে কোনো বকাবকি করেন না, কারণ এটা মেশিনারি জিনিস, মেশিনারি জিনিস ডিস্টার্ব হইতেই পারে। আমরাও তো মাঝে মাঝে সর্দি কাশি হয় না, জ্বর সর্দি কাশি অনেক কিছু হয়। তো এই জন্য এটা মেশিনারি জিনিস, হয়তো আর্থিং লুজ হয়েছে বা কানেকশনটা ঠিক মতো পাইছে না, আর ভাবছে যে প্রধান বক্তাকে লাই মুরাদ সাবাইছে, হ্যাঁ কোনো সুরত চালিয়ে দেব গানে, এটাও হয়তো মনে করতে পারছে। তো যাক আলহামদুলিল্লাহ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আগামী বছর এই ব্যক্তি যেন আবার আসে, কিন্তু খাওয়ানটা বাবা বাড়ায় লই আইস। আমরা ফুলাফান সিহন হইল তো আমরা মুহু রুচি পালা, তো আমরা সুডুমুড হইল মিয়া, আমরা রুচিটা ভালোই, আমরা খাইতারি মাসাল্লাহ। তো এই পরিমাণ খাওয়ানটা তো দেওয়ান লাগে, ঠিক না? তো আমি খাইতার মু 5 শের, আমার দিছি 1 শের ডইব। তো এই জন্য বাবা রে, সামনে দিয়া আমার খাওয়ানটা বাবা বাড়াই লইও, ঠিক আছে? যদি আমার রিজিক থাকে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, এটা তারও দোষ নাই, কেউরও দোষ নাই, এটা আমরা কপালের দোষ, কথা কোন ঠিক কিনা? তো যাক আলহামদুলিল্লাহ বাবাজি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নবীর বাগানটা সাজানো হয়েছে, দেখতে কেমন লাগছে? একদিন আগে এটা স্কুলের মাঠ আছে, কিন্তু এখন কি এটা স্কুলের মাঠ? সামিয়ানাটা যতক্ষণ জায়গা বেষ্টন করে দেওয়া হয়েছে, এটা বেহেশতের বাগান। সামিয়ানাটা যতক্ষণ জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এটা বেহেশতের বাগান। আজকে দেখেন এই বেহেশতের বাগানে মানুষটি বসার কারণে আমরাও দামি হয়ে গেছি। আবার দেখবেন ওই লোকগুলোই যাত্রা গানে গিয়ে বয়, রাগ করছেন? এই লোকগুলোই গিয়া দেখা যায় বাউল গানের আসরে বয়, এই লোকগুলোই গিয়া দেখা যায় এই এই আপনার ওই দিন দেখছি নবীনগর একটা নাটক, এটা কি না এই নাম দিছে রাজা বাসার কি কি যেন একটা নাম দিছে, কইতাম না। যেই মাঠও যাত্রা গান দিছে, নাটক দিছে, আমি গিয়া দেখি 1 সপ্তাহ পরে আবার গেছি, গিয়া দিয়া হুজুরে ওয়াজ করে কান্তাছে, তুমি সারা কারো কাছে করিব রোদন, কাইন্দা ফান হইতেছে হুজুরে। কিন্তু দেখলাম 1 সপ্তাহ আগে ইহানো মাঝে যাত্রা গান দিয়া নাটক দিছে একটা, এমন নাটক যাত্রার ফাট হল ভাবতে পারে। ওই দিন আমার মাহফিল নবীনগরে এক জায়গায় আসিল, যাওয়ার সময় দেখতেছি ফাটাই দিতেছে সিধা। আবার 1 সপ্তাহ পরে এই মাঠের